তো গাইস আজ হয়ে গেল আমাদের পুজোর শপিং, এই যে দেখতে পাচ্ছ। তো এগুলো সব দাদা করেছে আর আমি কিছুটা করেছি, তো সেগুলো তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো এক এক করে দেখাই। তো দাদা আগে আমাকে দেখানো হয়ে গেছে, আবার আমি তোমাদের দেখাবো বলে এর মধ্যে একটা আছে টি শার্ট, একটা প্যান্ট, কাপড়টা এতটা সফট, খুবই সুন্দর একটা গেঞ্জি। তো এটা হচ্ছে দাদার মানে দাদার ছেলের জন্য জেঠোর জন্যে, এটা বাবুর জন্য। এই যে দেখো এখানটা আর একটা টি শার্ট, এটা হচ্ছে আমার বাবারের জন্য। প্যান্টটা সেই চরম, কালারটা সেই লাগছে, সেই তোর প্রাইসই এক। আর এই যে এখানটায় আরেকটা সুন্দর একটা ড্রেস, এখন তো ছোট ছোট এরকম একটা বড় ড্রেস পেলে পরে আমি আমার জন্য অবশ্যই কিনবো যদি আমি পাই। কালারটা ভালো, আর দেখো এখানে কত সুন্দর কম, অনেকটাই সুন্দর লাগছে। এইটা কার জামা? এটা হচ্ছে দেখো তো, এটা হচ্ছে অ্যাঞ্জেলের জামা। আমার যে এই জামাটা খুব সুন্দর লাগছে। এটা পিসির গায়ের জন্য, হ্যাঁ পিসি বড়। কি হয়েছে? সরি বৌদি, এই যে এখানটা একটা শাড়ি, খুবই সুন্দরের কাজ। এটা হ্যাঁ আমার হ্যাঁ তো 550 টাকার দাম, মানে বেশি না? পিসির দেখা একটু, এটা হচ্ছে পিসির জন্য। হ্যাঁ যাই গেছিলাম। আর এই শাড়িটা হচ্ছে আমার, ওরা তো অনেক কিছু কিনেছে, আমরা খালি আমি দুটো শাড়ি নিয়েছি। আগে পিছিয়ে করলে ভালো হয়। তো এটা হচ্ছে আমার বৌদির শাড়ি, কালারটাও অসাধারণ, প্রত্যেকটা শাড়ি হচ্ছে আমার এই কালারটা শাড়ি নেই। আমার কাছে খুব মিষ্টি লাগলো কালারটা, এই কালারটা হেবি সুন্দর লাগছে। প্রত্যেকটা কালারই সুন্দর। শাড়ি দেখে মাথা খারাপ হয়ে যাবে। শাড়িটা আমার সেই ভালো লাগে। হ্যাঁ শাড়িটা খুব সুন্দর, পরলে পরে আরো বেশি সুন্দর লাগবে দেখবা। এই শাড়িটা আমি গণপতিতেই ঘুরে দেবো একবার। আর এটা হচ্ছে আমার বৌদির মার। আমারটা এরকম এখানে নিয়েছি। হালকার করে, শাড়িটাও পুরো হালকার উপরে অনেক সুন্দর কাজে, পরে হেবি মজা পায়। হ্যাঁ এই কাজটা আলাদা একটু। এটা হচ্ছে আমার মার শাড়ি, এটাও অনেক ভালো। না না পাড়ের রং নেই, একই এক ঢালা। ড্রেস কালেকশন কমপ্লিট। আর এই যে এখানটায় এই শাড়িটা আমি নিয়ে এসেছি আমার বৌদির জন্য। অন্য কালার নিতে আমি না না এই কালারটাই বেশি সুন্দর, আমি এই কালারটা নিতাম না বলো। আমি এই কালারটা নিতে চাইছিলাম, আমার অনেকগুলো আছে। হ্যাঁ এইটা এগুলো মানে 950 আছে। এটা পাইকারি রেট। আর সেম শাড়ি আমি নিয়েছি বেগুনি কালার। এটা যে দিয়ে যায় আমার শাড়ি সামনে পুরো পুরো কাজ। নেবো না করে এই মিরাদি নেবো না করে এই কালারেরই শাড়ি নিয়ে এসছি আমি। আমার একটু ভালো লাগে না এখন আর জামদানি, অনেক হয়ে গেছে। 450 টাকা। আমারও জামদানি একটু ভালো লাগে না, ঠিক আছে গরমের মধ্যে পরা যায় না। কাকে 400 টাকার আমি সাদা শাড়ি পরার থেকে একটা এই শাড়ি পরবো, লোক টাকাই লাগবে 450 টাকা দিয়ে। কি বলো তো ভাই, অনেক আছে জামদানি, বুঝলে তো।
করা শাড়ি নিয়েই পুজো করবি। না না কে লোকে দিবার জন্য বোম্বে নিয়ে যাবে বলে। আর এই যে, তোমার এই পাল্টানো শাড়ি এইটা আমার মার জন্য, আর এটা যে পাল্টা তার জন্য। এবং সেই পালটা এইটা নিয়েছি। হ্যাঁ। কিন্তু বলতো তো অন্য শাড়িগুলো ভালো ছিল না, এই শাড়িটা দেখো তো আছে। ঠিক আছে, তো হয়ে গেল আপাতত। আর অ্যাঞ্জেলের জন্য একটা জিনিস আছে, এই ব্ল্যাক সিটটা, তার মধ্যে তো জামাটা ভরে নেই। তোর জন্য মলের থেকে নিয়ে এসে ভালো জামা, না না ঠিকই আছে তো হাতের জামা ভালো হয় না, বুঝলি? হুম। ব্যাস, হয়ে গেল। এই যে বসে আছে অ্যাঞ্জেল, আমার পিসিমা। একটু হাই করো বড়মা, একটু হাই করো বড়মা। আমার বড়মা একটু নাচ করে দেখাও আমাকে। তো এটা হচ্ছে আমাদের বাড়ি গাইস, আর এই যে আমি বসে আছি শাড়িটা ইয়ে করে। নাকি ভূতের মতন লাগছে আমার বড়মা, হচ্ছে নাকি আমার ভূতের মতন লাগছে। আমি কি ভূত? হ্যাঁ বড়মা, আমার ভূতের মতন লাগছে। হ্যাঁ? আমার ভূতের মতো নাকি লাগছে। আজকের দিনটা আমি আজকে দিয়ে টোটাল 3 দিন একটা কাজ করিনি, খেতে বলবো না। কালকে আমি অবশ্যই করবো সেই কাজটা। তো কাজ জামা, এটা কাজ জামা বলো। হ্যাঁ হ্যাঁ, আমার আমার একটা খুব এইরকম জামার খুব শখ গো বৌদি। এইরকম জামা যদি পাই, একটা বড় সাইজ একটা ছোট সাইজ, অ্যাঞ্জেল আমি সেম জামা এবার নেবো পুজোতে। অ্যাঞ্জেল এদিকে মুখটা করো মাম্মা, তোমার জন্য আমি এরকম সেম জামা নেওয়ার চেষ্টা করবো, ঠিক আছে? পুজোর কেনাকাটা আপাতত কমপ্লিট, মানে এখনো কমপ্লিট হয়নি, মোটামুটি কমপ্লিট হলো। আর এই যে দেখো সবাই বসে পুজোর জামা কাপড় দেখার একটা মজাটাই আলাদা। আর এই যে আমার মাম্মা এদিকে দেখি মাম্মামের জামাটা, ও জামাটা পরাও দেখি কেমন লাগছে। ও বৌদি এমনি পরাও না, পরাও। কি হয়েছে? তাই এই দিদি ঠাম্মাকে দেবা না একটা? কেন, কি হয়েছে? কি বললি? এদিকে তো তোর উপর মালা, তোমার তো সোনার মালা, তো ঠিকই তো বলেছে, তোমার তো সবই আছে, ভুল তো কিছু বলেনি। আর তুই কি করছিস? দেখি আমার সোনা বাবু, বাবালে হেভি লাগছে তো আমার মাম্মামকে। দেখি এই শোনা, দেখি দাঁড়া, জামা তুলছো কেন? এদিকে আসো বাবালে ও বাবা, দাঁড়াও এইদিকে ঘোরো, দাঁড়াও এদিকে ঘোরো। ও বাবা, আমার মাম্মামকে তো সেই লাগছে জামাটা পরে। এইদিকে দাঁড়াও, হাতাটা ঠিক করি। দাঁড়াও হেভি লাগছে তো, কি ভালো লাগছে, নায়িকার মতন লাগছে তো মা। নায়িকা, এদিকে ঘোরো, কি ভালো লাগছে। সামনে আবার একটা ফুল, এইদিকে দেখি মা, দেখি কি সুন্দর ফুল, দেখি। এই তো মা একটা নোহাইছে, এই কারণে আমার মাম্মামের ঠোঁটটা নাকি পচে যাবে, তাই ওরা লিপস্টিক পরবে না। এখন আমার বৌদি সবাইকে গিফট গুলো দেবে পুজোর। এই সবাই কাস্টমার চলে আই, সবাই পাবে গিফট এক এক করে। তো প্রথম বস্ত্র চলে গেল আমার পিসির হাতে, তারপরে চলে গেল আমার মার কাছে, তারপরে এই যে এটা চলে আসলো আমার কাছে। তো মার বাড়ি গিয়ে দিয়ে আসবে না? ঘরে এসব থাকলে না, জায়গা বেশি লাগবে। আর বৌদি কষা, বৌদি যা বলে বৌদিকে তাই টক টক করে দিতে।
ফেলি। তো ভিডিওটা আর বেশি লং করবো না এই পর্যন্ত। ততক্ষণ সবাই ভালো থেকে সুস্থ থাকো। টাটা, বাই বাই।